পুরুষ জাতিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন এক হাদিস দিয়ে। সে হাদিস কি? সাহাবী নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম এবং পারস্যের যারা আছে অধিবাসী, তারা তাদের রাজা বাদশাকে সিজদা করে, আমাদেরও মনে চায় আপনাকে সম্মান সুযোগ সিজদা করি। নবী বললেন, না, সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কাউকে কি করা যাবে না। কোন বাবাকে, কোন পীরকে, কোন মাজারে সিজদা করা যাবে না। এরপর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। কথা বুঝবেন কিন্তু, যদি আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা করা জায়েজ হতো, জায়েজ আছে হইলে নবী বলেন, আমি স্ত্রীদেরকে আদেশ করতাম, তুমি তোমার স্বামীকে কি করো? সিজদা করো। যেহেতু জায়েজ না, সিজদা করা যাবে না, কিন্তু এর মাধ্যমে স্বামীর মর্যাদা বোঝা যায় কিনা পুরুষ জাতির। আর যেই হাদিসে বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, এখানে আল্লাহ নারী জাতিকে সম্মান দিয়েছেন।